আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ইন্ডেক্স নিয়ে আজকে আলোচনা করব এবং সময় পেলে কিছু শেয়ার দেখারও চেষ্টা করব। আমাদের ইন্ডেক্সের আজকের বর্তমান পয়েন্ট হচ্ছে ৫,২১১, ৪৪৩ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অনেকগুলো শেয়ারের দাম বেড়েছে, ১৭৬টার দাম বেড়েছে, ১৫৬টার কমেছে। আহ, গতদিন ২ পয়েন্ট কমেছিল এবং লেনদেন ছিল ৪১৫ কোটি টাকা। আজকে ১২ পয়েন্ট বেড়েছে, কিন্তু লেনদেন খুব বেশি একটা বাড়েনি। ৪১৯ কোটির জায়গায় ৪৪৩ কোটি টাকা হয়েছে। জাস্ট ৪১৫ কোটির জায়গায় ৪৪৩ কোটি টাকা হয়েছে। সো এটা কি ডিফাইন করছে একটু দেখি। তার আগে আমরা দিনের সারাদিন সূচকটা কিরকম ছিল সেটাও দেখার চেষ্টা করি। আপনারা দেখেন, সূচক সকাল থেকে বাড়লো, অনেকটুকু বেড়ে বেশ কিছুটা স্টেডি পজিশনে ছিল। নর্মাল দিনগুলোতে কিন্তু সূচকটা বেড়ে সকালবেলায় বেড়ে আবার কমে যায়, কিন্তু এই কমাটা কমেছিল হচ্ছে প্রায় ১২টার দিকে। দেন আবার রিকভার করে মোটামুটি একটা স্টেডি পজিশন ধরে রেখেছে। তার মানে বিগত দিনগুলোতে আমরা যেই টেন্ডেন্সিটা দেখেছিলাম যে সকালে বাড়ে এবং তারপরে আস্তে আস্তে পড়ে যায়, আজকে কিন্তু সেই জিনিসটা আমরা দেখি নাই। আজকে মোটামুটি যতটুকু বেড়েছিল একটু কমেছে, কিন্তু তারপরও সূচকটা মোটামুটি রিকভার করেছে। দেখেন লাস্টের দিকে, লাস্টের মোমেন্টে কিন্তু অনেকগুলো সূচকটা আবার অনেকটুকু বেড়ে গিয়েছে, প্রায় ৫,২২০ পর্যন্ত চলে গেছিল। কিন্তু ওই অ্যাডজাস্টমেন্টের ফাঁদে পড়ে আসলে ৫,২১১তে গিয়ে এটা ক্লোজ হয়েছে। বাট আলটিমেটলি আমরা হিসাব অনুযায়ী বলতে পারি যে মোটামুটি ৫,২২০-এর মতোই ছিল হয়তো সূচক শেষ পর্যন্ত। অ্যাডজাস্টমেন্ট যদি না হতো তাহলে আমরা এটাতেই ইয়ে করতে পারতাম। এবং সবচেয়ে বেশি ভ্যালুতে ট্রেড হওয়া শেয়ারগুলো দেখেন, জিপি, বিচ হ্যাচারি, ব্র্যাক ব্যাংক, রবি, প্যাড বিসি, সিমটেক্স, মোটামুটি বেশ কয়েকটা শেয়ার ভালো মৌলভিত্তির শেয়ারগুলো হচ্ছে সর্বোচ্চ লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ছিল। সর্বোচ্চ লেনদেন না, সর্বোচ্চ ভ্যালুতে লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ছিল। তো হিসাব অনুযায়ী আমরা বলতে পারি মোটামুটি বাজার কিন্তু ভালো আজকে পারফর্ম করেছে। এবং আহ, এই পারফরমেন্সের পিছনে মোটামুটি দেখেন কিছু মিউচুয়াল ফান্ডও চলে আসছে আহ, সর্বোচ্চ বৃদ্ধি পাওয়া শেয়ারের তালিকায়। কারণ হচ্ছে দেখা গেছে যে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট যেই তাদের বিরুদ্ধে যেই এলিগেশনটা ছিল, তারা আপিল করেছিল সর্বোচ্চ আদালতে। সর্বোচ্চ আদালত তাদেরকে তাদের আহ, সেই এলিগেশন থেকে মুক্তি দিয়েছে এবং তারা এখন তাদের যেই 10টা মিউচুয়াল ফান্ড রয়েছে সেই মিউচুয়াল ফান্ডগুলো পরিচালনা করতে পারবে। আগে কিন্তু ওই শিবলি রুবায়েতের আমলে একটা অধ্যাদেশের মাধ্যমে এই তাদেরকে তাদের এই জিনিসগুলো পরিচালনা করতে বাধা প্রদান করা হয়েছিল এবং তারা পরিচালনা করতে পারেনি। এটা একটা ইয়ে করে দিয়েছিল আর কি আগের কমিশন। কিন্তু এখন তারা উচ্চ আদালতে আবেদন করার পরে তাদের বিইউ অ্যাকাউন্টগুলো, এই মিউচুয়াল ফান্ডের অধীনে যে বিইউ অ্যাকাউন্ট রয়েছে সেই বিইউ অ্যাকাউন্টগুলো তারা পরিচালনা করতে পারবে এখন থেকে। সো মোটামুটি বলা যায় যে এই যে মিউচুয়াল ফান্ডগুলো এখন টাকা নাড়াচাড়া করতে পারবে, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে তারা টাকা নাড়াচাড়া করবে, লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাবে মার্কেটে এবং একটা আস্থার জায়গা তৈরি হবে খুব সম্ভবত। এইটাই এই নিউজটা দিয়ে আমি বুঝতেছি। এনিওয়ে, আমরা এখন চার্টের দিকে দেখার চেষ্টা করব। চার্ট থেকে যদি আমরা দেখি, চার্টটাকে একটু মডিফাই করে নেই, দাঁড়ান। এই জিনিসটা ইনভ্যালিড হয়ে গেছে, এটার আসলে কোনো দরকার নেই এখন। আহ, আর তেমন কোনো কিছুরই দরকার নেই। আমরা যে জিনিসটা বলেছিলাম যে একটা শর্ট টার্মে মার্কেটটা আপ ট্রেন্ডে গিয়েছে, সেটা আমরা কনফার্ম করেছিলাম ৫,১৮০-র পরে। আলটিমেটলি বাড়লো মার্কেটটা ৫,১৮০ থেকে ৫,২১১ পর্যন্ত। এখন দেখলাম খুব বড়সড় মুভমেন্ট দেখছি না, ছোট ছোট মুভমেন্ট দেখছি। এই বড়সড় মুভমেন্টটা দেখতে পাবো ৫,২৫০ ক্রস করতে পারলে। যারা নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন এই ব্যাপারটা যে ৫,২৫০ থেকে ৫,১০০ এই জায়গাটা হচ্ছে একটা কনসোলিডেশন জোন। এই জোনে সে আমাদের মার্কেট অনেক দিন ধরে অবস্থান করছে এবং এখান থেকে যখন বের হবে তখন অনেক ফোর্স নিয়ে বের হবে। উপরের দিকে যদি বের হয় তাহলে অনেক ফোর্সে উপরের দিকে যাবে, মানে অনেক ভালো মার্কেট আমরা আশা করতে পারি। আর যদি বাই চান্স কোনো কারণে
5,100 ব্রেক করে নিচে নামে তাহলে সমস্যা হবে, কিন্তু এই সিচুয়েশনটা এখন আর দেখছি না, কারণ শর্ট টার্মে একটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট করে মোটামুটি উপরের দিকে চলে যাচ্ছে, 5,250-এর দিকে চলে যাচ্ছে। এখন দেখার বিষয়, মার্কেটে যেহেতু একটা ভালো নিউজ চলে আসছে, এই নিউজটার উপর বেস করে বা অন্যান্য যে ফান্ডামেন্টাল নিউজগুলো রয়েছে সেগুলোর উপর বেস করে মার্কেট কি একটু যায় কিনা। তবে একটা জিনিস ঠিকই ভাবাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিদেশি কোনো বিনিয়োগ আসবে না। সো যেহেতু বিদেশি বিনিয়োগ আসবে না, আমরা কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট কোনো কিছু পাবো না মার্কেটে, এবং মার্কেটে যেই পরিমাণ ফরেন ইনভেস্টমেন্ট ছিল বিগত 6 মাসে, অনেক ফরেন ইনভেস্টমেন্টই চলে গিয়েছে, মার্কেট থেকে বের হয়ে গিয়েছে। সো ইন দ্যাট কেস আমরা একটু লিকুইডিটির প্রবলেমের মধ্যে ছিলাম। আবার দেখা গেল সেই লিকুইডিটি প্রবলেমটা রেস অ্যাসেট ম্যানেজমেন্ট, যেহেতু মিউচুয়াল ফান্ডের, তারা এখন কিছুটা টাকা পয়সা নড়াচড়া করতে পারবে, সো লেনদেন কিছুটা বৃদ্ধি পাবে। তো দেখার বিষয় সামনে কি হয়। আমরা টেকনিক্যাল নিয়ে আলোচনা করব, টেকনিক্যাল পার্টটা একটু দেখি। 5,250 যদি ব্রেকআউট করতে পারে তাহলে 5,365 পর্যন্ত একটা ভালো সম্ভাবনা আছে, অনেক তাড়াতাড়ি চলে যাবে, এবং এখান থেকে অনেকে 10-15% মতো প্রফিট করতে পারবেন যখন চলে যায় এই সিচুয়েশনে মার্কেটটা। আর মার্কেটে আওয়ারলি চার্ট থেকে দেখতে পাচ্ছি, আওয়ারলি চার্টটা একটু এক্সটেন্ডেড, প্রত্যেক দিন সকালে বাড়ে, এরপরে আস্তে আস্তে কমে, সেম চিত্র বেশ কিছুদিন ধরে। আজকের চিত্রটা কমার পরে আবার একটু বেড়েছে, মোটামুটি বলা যায় যতটুকু বেড়েছিল ততটুকুই আলটিমেটলি বেড়েছে লাস্ট সময় পর্যন্ত। দেখেন এতটুকু বেড়েছিল একটা সময়, দিন শেষে কিন্তু এতটুকুই বেড়েছে, এতটুকু বেড়েছে, পরে হঠাৎ করে ওই যে অ্যাডজাস্টমেন্টের কারণে কমে গেল, যেটা বললাম। তো আলটিমেটলি আজকের দিনটা একটু ভিন্ন বলবো। তো এখানে আমি চাই যে মার্কেটটা আলটিমেটলি 5,250 হিট করে দেন যদি কিছুটা কমার দরকার হয় কমুক, যাতে 5,250 পরের বার ব্রেক করে 5,370 পর্যন্ত চলে যেতে পারে। বাট জিনিসটা সময় বলে দিবে, যেটাই হয় আমরা চেষ্টা করবো, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আচ্ছা, আর একটু জিনিস, যেহেতু বড় বড় শেয়ারগুলো নাড়াচাড়া দিয়েছে, একটু দেখার চেষ্টা করি আসলে শেয়ারগুলোর কি অবস্থা। জিপি শেয়ারটা কি আমরা একটু দেখি। দেখেন অনেক দিন আগেই আহ, এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে অ্যানালাইসিস করে রেখেছিলাম, সেপ্টেম্বর সেপ্টেম্বর 2024 অ্যানালাইসিস করে রেখেছিলাম। 350 থেকে হয় 386-তে যাবে, আবার নিচে চলে আসবে, 330-এর মধ্যে চলে আসবে, 330-এর থেকেও নিচে নেমে গেছিল, 300-র মধ্যে চলে এসেছিল, দেন আস্তে আস্তে মার্কেটটা রিকভার করছে, রিকভার করে আবার 350-এর দিকে চলছে খুব সুন্দরভাবে। 350-এ যাওয়ার পরে মোটামুটি একটা সাইড লাইনে প্রবেশ করবে এইটা, 350-এ বেশ কিছুদিন দেখতে পাবেন, দেন যখন বাড়বে তখন সেটা 386-তে চলে যাবে। এই শেয়ারটা হচ্ছে আসলে আহ, বড় বড় প্লেয়ারদের জন্য, যারা কুইক গেইন না, যারা হচ্ছে সাস্টেনেবল গ্রোথ পছন্দ করে। সাস্টেনেবল জিনিসটা মানে হচ্ছে একেবারে টেকসই একটা গ্রোথ, যে তার লসের সম্ভাবনা কম থাকবে, সে অনেক বেশি টাকা মার্কেটে ইনভেস্ট করে নিরাপদ থাকতে চাই তার জন্য। আর খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি করছে, বড় পরিসরে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করবে, আবার ছোট পরিসরেও একটা প্যাটার্ন তৈরি করছে, প্যাটার্ন তৈরি প্রায় হয়ে গিয়েছে দেখেন। সো এটা যখন ব্রেকআউট করবে উপরের দিকে যাবে নিশ্চিতভাবে বলা যায়। তো উপরের দিকে গেলে মার্কেটটাও মোটামুটি ভালো হবে, কারণ জিপি যেহেতু ভালো মৌলভিত্তিক শেয়ার, বেশ ভালোই করবে বলা যায়। চলেন আরেকটা শেয়ার দেখি, বীজ হ্যাচারি। বীজ হ্যাচারি নিয়ে যেটা বলেছিলাম যে দেখেন এক একটা চ্যানেল, একটা আপওয়ার্ড চ্যানেল ফলো করছে বীজ বীজ হ্যাচারি। এই চ্যানেলের মিডল লাইনটা ডট 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 দিয়ে দেখানো আছে, এই মিডল লাইনটা বারবার রেজিস্ট্যান্স বা সাপোর্ট হিসাবে তার রোল প্লে করছে। এখন বর্তমানে প্রাইস আছে হচ্ছে দেখেন 114 টাকাতে, এই প্রাইসটা ঠিক হচ্ছে তার মিডল লাইনের উপরে রয়েছে, এই মিডল লাইনের নিচে রয়েছে, তার মানে এখান থেকে একটা রেজিস্ট্যান্স পাচ্ছে। মনে হয় যে এই রেজিস্ট্যান্সটা পেয়ে সে হয়তো নিচে চলে যেতে পারে। মোটামুটি অনেকটা এক্সটেন্ডেড লাইফ সে পেয়েছে,
অনেক ভালো একটা মুভ দিয়েছে সেই আহ, মানে এরকম খারাপ মার্কেটেও দেখা গেছে যে 2023 সাল থেকে 34 টাকা থেকে এখন 114 টাকা চলে গেছে। পার্সেন্টেন্সের হিসাবে দেখলে দেখা যায় যে প্রায় 250-300% মতো প্রফিট দিয়ে দিছে। তো এইসব শেয়ারগুলো যখন এই প্রফিটগুলো দেয় তখন ভালো শেয়ারগুলোর আসলে তেমন মূল্য থাকে না। এনিওয়ে, একটা ভালো প্যাটার্নই কিন্তু ক্রিয়েট করছে। ভালো প্যাটার্নই ক্রিয়েট করছে এটা, এটাকে অবাক হব না যদি এটা আরও উপরে যায়, কারণ প্যাটার্নটা অনেক ভালো। কিন্তু মিডল লাইন থেকে এখান থেকে হচ্ছে রেজিস্ট্যান্স পাচ্ছে, হয়তো নিচে চলে আসার সম্ভাবনা এই শেয়ারটার অনেক বেশি। ব্র্যাক ব্যাংকও আজকে ওপরে চলে আসছে। তো আপনারা নিশ্চয়ই জানেন ডেইলি চার্ট, আগেরগুলো মনে হয় আওয়ারলি চার্ট থেকে দেখছি, বাট এনিওয়ে এইসব ভালো শেয়ারের ডেইলি চার্ট আওয়ারলি চার্ট দুইটা দিয়েই কাজ করা যায়, সমস্যা হয় না। আহ, একটু ক্লিন করি আপনাদেরকে সাথে রেখেই। আগের অ্যানালাইসিসগুলো এগুলা ছিল, নিচে চলে আসার কথা, নিচে চলে পুরোটা আসে নাই, অনেকটুকু এসেছিল। ওপরে যাওয়ার কথা ছিল, ওপরে যায়নি, নিচে আসছে আর কি। আপনারা জানেন যে এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালটা আমি করছি, সেখানে এই ব্র্যাক ব্যাংক শেয়ারটা কেনা আছে। তো এটা মোটামুটি বেশ ভালো করছে, এবং জিপির মতোই একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করছে। দেখেন মোটামুটি ক্রিয়েট হয়ে গিয়েছে, এটা যদি ব্রেকআউট করে অনেকটুকু উপরে যাবে, আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তবে বেশ বড় সড়ো রেজিস্ট্যান্স রয়েছে এইটার। 56 টাকা লেভেলে একটা, 53 টাকা লেভেলে, 54 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে। দেন এটার আরেকটা রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে এই লেভেলটাতে, এটা কত, 57 টাকা 80 পয়সা লেভেলে আরেকটা রেজিস্ট্যান্স থাকবে। সো এই রেজিস্ট্যান্সগুলো যদি ব্রেক করতে পারে দেন এটা আর উপরে যাবে। তবে যেহেতু অনেকটা এক্সটেন্ডেড হয়ে গিয়েছে, এখন প্রায় 48 টাকা থেকে 53 টাকা পর্যন্ত চলে আসছে। সো 53 থেকে 57 পর্যন্ত একটা বড়সড় কনসলিডেশন জোনের মধ্য দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটার। মানে হচ্ছে যে একটু বাড়বে কমবে বাড়বে কমবে, কখনো 57 গেল আবার কখনো 53-তে চলে আসলো, এইরকম করে কিছু জিনিস হয়তো কয়েকদিন ধরে দেখতে পাবেন। আবার যেহেতু ডিভিডেন্ড মৌসুম ব্যাংকের, সো দেখা যাবে যে ব্যাংক কখনো কখনো আবার বেড়েও যেতে পারে এই জায়গাটা থেকে। সো সেই সম্ভাবনাটাকেও আপনি উড়িয়ে দিতে পারবেন না। তো যেভাবে প্রাইসটা যেই লেভেলগুলোতে হচ্ছে যেভাবে রিয়েক্ট করে আপনাকে সেভাবেই কাজ করতে হবে। ধরেন যে প্রাইসটা 57 টাকা ক্রস করলো, ভালো ভলিউমে কিনতে হবে। ধরেন হচ্ছে 53 থেকে 57 পর্যন্ত গেল, তারপর আবার নিচে চলে আসছে, তখন বিক্রি করে আবার 53-তে যদি কিনেন, আবার আপনি 57-তে সেল করতে পারবেন। এটা এক একজনের এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকবে। কেউ যদি এই শেয়ারটাকে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট হিসেবে রাখতে চায়, তাহলে দেখা যাবে যে এখন যদি কিনে সে অনেক দিন ধরে রাখবে এটা, যতক্ষণ না পর্যন্ত দেখা যাবে যে 50 টাকার নিচে আসতেছে বা 48 টাকার নিচে আসতেছে, ততদিন পর্যন্ত সে ধরে রাখবে। কারণ এটার ওপরে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি মনে হয় আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে। তবে খুব বড় সড়ো রেজিস্ট্যান্স রয়েছে, যত ভালো শেয়ারই হোক না কেন এইটার 56 টাকা 57 টাকা লেভেলে অনেক বড় রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সে আসার পরে দেখতে হবে যে সে কিভাবে আচরণ করছে। যদি ভালো আচরণ না করে এটা থেকে বের হয়ে যেতে হবে। আপনি দেখবেন যে আমার পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের যেই ভিডিওগুলো থাকবে ওখানেও আমি সেম একই জিনিস করব। আমি কিন্তু কোনো জিনিস মুখস্থ করে বলতেছি না, কিন্তু আমার দেখবেন যে আহ, আমার কথাগুলো কিন্তু সিমিলার থাকে। একদিন একটা শেয়ারের অ্যানালাইসিস করলাম, 3-4 দিন পরে সেই শেয়ারেরই যদি আমাকে অ্যানালাইসিস করতে বলা হয়, আমি সেম ওয়েতেই হয়তো কথা আগ পিস করে সেম অ্যানালাইসিসটাই আপনাকে প্রোভাইড করব। সো এই জিনিসটা হচ্ছে যে আপনার চার্ট যেটা আপনাকে শো করছে সেই জিনিসটা আপনাকে দেখতে হবে বা বুঝতে হবে। আচ্ছা চলেন রবি শেয়ারটা দেখি। ওকে, রবি শেয়ারটাও সেম, অন্যান্য শেয়ারের যে প্যাটার্নটা এটার ভালো, কারণ এটার আপসাইড মুভমেন্টটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বর্তমানে 29 টাকা 40 পয়সায় আছে। আমি কেন ভালো বলছি, আমার কাছে একটা প্যাটার্নের মতো লাগতেছে এখানে, একটা প্যাটার্ন ক্রিয়েট করছে মনে হচ্ছে। চলেন দেখি বের করতে পারি কিনা।
এইখানে আহ, দেখি এই দেখেন একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করছে, তার মানে হচ্ছে একটা পজিটিভ প্যাটার্ন তৈরি করছে, একটা বুলিশ প্যাটার্ন তৈরি করছে। এই প্যাটার্নটা যদি ব্রেকআউট করতে পারে এই লেভেলটার উপরে, মানে 30 টাকার উপরে যদি ব্রেকআউটটা করতে পারে, এটা 30 টাকা, হ্যাঁ 30 টাকার উপরে যদি ব্রেকআউট করতে পারে এটা, আমি এটাকে হয়তো খুব ইজিলি 34 টাকা পর্যন্ত দেখতে পাবো। এটার খুব ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স রয়েছে 31 টাকা লেভেলে, বাট এই লেভেলটা হয়তো ব্রেকআউট করে ফেলবে, কারণ এই যে এই প্যাটার্নটা দেখছি এটা মোটামুটি সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়েছে এই প্যাটার্নটা। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাসের একটা টাইম নিয়ে এই প্যাটার্নটা তৈরি হয়েছে। এত লং টার্মের একটা প্যাটার্ন, লং টাইম নিয়ে একটা তৈরি হওয়া প্যাটার্ন যেহেতু এটা, সো এটা খুবই পজিটিভ একটা প্যাটার্ন হবে। এখান থেকে আমরা এটাকে খুব ইজিলি হয়তো 36 টাকা লেভেল পর্যন্ত দেখতে পারি, বাট সব কিছুই ডিপেন্ড করছে টোটাল মার্কেটের উপর, মার্কেটটা কীরকম আচরণ করছে তার উপর। দেখি আসলে 36 টাকা না এর উপরে যায়, প্যাটার্ন তো আরও উপরে দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি এই লেভেলটাই সেফ থাকবে হয়তো, 35 বা 36 টাকা লেভেলটাই হয়তো সেফ থাকবে যদি এই প্যাটার্নটা প্লে আউট করে। এখন প্যাটার্ন প্লে আউট না করার সম্ভাবনা কীরকম রয়েছে, সম্ভাবনাটা খুবই কম আমার কাছে। এই কারণেই আমি বললাম যে দেখি যে আগের যেই চার্টগুলো দেখলাম সেগুলোর চেয়ে এটার সম্ভাবনা বা এটাকে আমার ভালো চার্ট মনে হচ্ছে জায়গাটাতে, কারণ হচ্ছে এখান থেকে ভালো বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকে মনে হয় ডিভিডেন্ডও দিল 15% মতো, গত বছর 10% দিয়েছে, এবার 15%, খুবই কম ডিভিডেন্ড, কিন্তু আলটিমেটলি তারপরেও দেখবেন মানুষজন বা হচ্ছে এটার যেই মোমেন্টাম রয়েছে, মোমেন্টামের কারণে 34-35 টাকা পর্যন্ত চলে যেতে পারে। আর এই প্যাটার্নটা কখন ইনভ্যালিড হবে এই জিনিসটাও মাথায় রাখবেন। যদি আপনার 27 টাকার নিচে চলে আসে তাহলে এই প্যাটার্নটা ইনভ্যালিড হয়ে যাবে। সো অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম, 4টা শেয়ার নিয়ে আলোচনা করলাম, আর বেশি কিছু করছি না আজকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রাখবেন আমার জন্য। ধন্যবাদ।